হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন, কি নিয়ত করে আসছো? বলে, দুইটা নিয়ত করে আসছি। 1 নম্বর নিয়ত হলো আবু জেহেলকে আজকে জাহান্নামে পৌঁছাবো। 2 নম্বর নিয়ত হলো যদি আবু জেহেল আমাদের হাতে জাহান্নামে না পৌঁছে, আমরা যদি সেটা না পারি, আমরা 2 ভাই জান্নাতে যাব। বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ও যে দেখা যায় এইটাই আবু জেহেল। বুখারী শরীফের হাদিস আসছে, দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো 2টা বাচ্চা আবু জেহেলের উপর যে আক্রমণ করতে দেরি হয়নি। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم बुजुर्गान मोहतरम हजरत उलमाए किराम उपस्थित बेरादरान इस्लाम আপনাদের এই এলাকার অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন জান্নাতের বাগানের জন্য। এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। রাত্রের বেলা তো আসতে কইেন, মানুষ যেন না শুনে। কোথায় বসছেন এখন? একটা মুহূর্ত বসার মূল্য সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতেও বেশি। দেশের কোনো বড় ব্যক্তি যদি হয়, যেমন দেশের প্রেসিডেন্ট সবচাইতে বড়, দেখবেন কোথাও যদি যায় নিশ্ছিদ্র পাহারা। বাংলা বুঝেন তো? একদম সব এইভাবে খারাপ হয়, পজিশন রেডি। দামি মানুষ। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা এত দামি, আপনাদের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা। প্রেসিডেন্ট যদি কোনো সময় আপনাদের দেশে আসে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তাহলে দেখেন আশেপাশে কোনো বিল্ডিং থাকলে ছাদের উপরও পুলিশ। যদি বিল্ডিং না থাকে, বাঁশ দিয়ে টাওয়ার বানায় হিডার উপরে। ঠিক ঠিক এইভাবে আপনাদের দাম এত বেশি, ফেরেশতা ছাদের উপরে না। রাসূল বলেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান। সেই বেষ্টনীর ভিতরে এখন আছেন। অনেক দিন পরে আপনাদের এই এলাকায় আসছি। 90-এর দশকে হয়তো একবার এসেছিলাম, তখন আপনাদের রাস্তা হয়নি। কয়েকবার এসেছি, রাস্তা যখন মাটি ফেলতেছে তখন একবার আসছিলাম, এরপরে আর আসিনি। আজকেও যদি এখানে মাহফিল যারা করতেছে, যদি আমার সরাসরি দাওয়াত দিত, তাহলে এখানে আসা সম্ভব ছিল না। এত দূরে, অনেক ব্যস্ত বাবা, অনেক ব্যস্ত। ঢাকা থেকে রওনা হয়েছি 4টায়। রাস্তায় ভীষণ যানজটের কারণে পুরা সময়টা রাস্তায় খেয়ে গেছে। এই জন্য সময় হাতে খুব কম। খুব সংক্ষেপে 2-4টা কথা বলবো। আজকের মাহফিল ইন্তজাম করেছেন যুবকেরা। আমার রাসূল বলছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। যুবকরা আমাকে সহযোগিতা করেছে আর আমার বিরোধিতা করেছে বড়রা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্ব নবীর উম্মত। খুশি না? খুব খুশি। খুব ভালো করে মনে রাখেন, সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষ হইল সবচাইতে দামি। মানুষের মধ্যে দামি হইল যারা ইমানদার। ইমানদারদের মধ্যে দামি হইল বিশ্ব নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত উম্মতের মধ্যে সর্ব উৎকৃষ্ট উম্মত হইল বিশ্ব নবীর উম্মত। যে কথাটা আপনাদেরকে ভূমিকাবিহীন বলতে চাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উম্মতের সংখ্যা 6 লাখ।
সুযোগ সুবিধা এত বেশি, আসমান থেকে মান্না ওয়া সালওয়া, গরম গরম খাবার, পেটে খিদা লাগলেই খাবার এসে হাজির। হযরত মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মরুভূমির উপর দিয়ে যাইতেছে, পানি নেই। পানির সংকট দেখা দেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করছে, 12টা নহর জারি হয়েছে। সুযোগ সুবিধা কি ভালো করে বুঝেন। সাগরের পাড়ে যায় দাঁড়াইছে, মূসা আলাইহিস সালাম পানির মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিছে, সাগরের মধ্যখান দিয়ে রাস্তা। এত সুযোগ সুবিধা আল্লাহ যাদেরকে দিল, তাদেরকে মূসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউনের বাহিনী আসতেছে, তোমরা ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সবডি মিল্লা কো, মূসা যদি যুদ্ধ করা লাগে আমরা নাই, আপনি আর আপনার আল্লাহ কইরেন। যুদ্ধ কাটা করতো, আপনি আর আপনার আল্লাহ কইরেন, আমরাই তো নাই। এই কথা বুঝে নেই, এবার বুঝতেছেন তো? হ্যাঁ, এবার শেষ কথাটা শেষ ভালো করে ধরেন। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে কাটা বিছানো, রাস্তা দিয়ে যাচ্ছেন ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন হুজুরের উপর পাথর মারছে, তাইফের জমিনে গেছে, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খাইছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি হারাম শরীফে সেজদায় গেছে, উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি এনে রাসূলের গাড়ির উপর রেখে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সোয়াবে আবি তালেবের ভিতরে 3.5 বছর পর্যন্ত বন্দি করে রেখেছেন, গাছের পাতা খাইয়া জীবনযাপন করেছে। সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন, 3 দিন বেহুশ ছিলেন। এইভাবে নির্যাতনের পর নির্যাতন বুক করে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে। সাহাবায়ে কেরাম যারা হিজরত করে গিয়েছেন, তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই। বউ বাচ্চা মক্কায় ফেলে গেছে, ব্যবসা বাণিজ্য সব কিছু মক্কায়, সহায় সম্পত্তি মক্কায়, শুধু জান্ডা নিয়ে গেছেন মদিনায়। বউ বাচ্চার কোনো খোঁজখবর পাচ্ছে না, টেনশনটা কত। এমন অবস্থায় আল্লাহর নবী মক্কার সাহাবায়ে কেরাম যারা মুহাজির আনসার সাহাবী যারা ছিলেন মদিনায়, তাদের সাথে একজন আর একজনের সাথে বাই বানায়া, তুমি একজন তোমার সঙ্গে মক্কার এই যে সাহাবীরে দিলাম তোমার ভাই, এইভাবে রাসূল বসবাস করার মতো থাকার মতো একটা ব্যবস্থা করেছেন। এমন সময় আবু জেহেল 1000 যোদ্ধা, ট্রেনিং প্রাপ্ত 1000 যোদ্ধের সৈনিক নিয়ে মদিনায় যায় আক্রমণ করার জন্য গেছে, যায় ডাক দিছে খেলা হবে। আজকেও গত 15 বছর যারা ডাকছে তারা কিন্তু আবু জেহেলের বংশধর। দেখেন ডাইনে বামে তাকে যদি কেউ কথা না মনে করবেন, হে কাওয়া কাদের দলের আবু জেহেলের বংশধর, খেলা হবে। 15 বছর আমরা খেলার মাঠেই ছিলাম, একদিনের জন্য মাঠ থেকে উঠিনি। বিশ্বাস হয়েছে না? 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস ডিবি অফিসে রিমান্ডে ছিলাম। অত্যাচার অবিচার বুক করে জেল থেকে বের হওয়ার পরে, জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হইয়া ঠিক সেই ভাষায় কথা বলেছি, কোনো পরিবর্তন নেই। আর তোমরা যারা খেলা হবে বারবার বলছো, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে আসছো, তোমাদের সামান্যতম কোনো শক্তি নাই। শক্তি থাকলে আজকে আসো, দেখি কোথায় গর্তের ভিতরে ঢুকে গেছো, দেখি কত জানে কত চায়। তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। যে রিমান্ডের ভিতরে বারবার যেখানে যাইতাম, যেখানে জিজ্ঞাসাবাদ, 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে রাত্র দিন 24 ঘন্টা। সামনে গেলেই বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় হুজুর পাকিস্তানি রাজাকার, তোর ফখরে বাঙ্গাল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার। এইভাবে আলেমদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ কর। তোর প্রধান গালি ছিল পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য পাকিস্তানের পক্ষে কোনো কথা বলি নাই। 54 বৎসরের ভিতরে বাংলাদেশের কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে দালালি করি নাই, একটা বিবৃতি দেয় নাই, একটা মিছিল করে নাই, একটা বক্তব্য কোথাও দেয় নাই। তোমরা
বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা পাকিস্তানের আমরা রাজাকার নই, আমরা কোনো বিদেশের দালালি করি না, কোনো বিদেশের সাথে আমাদের সম্পর্ক নাই। বেগমপাড়ায় কোনো আলেম বাড়ি করে নাই, সুইস ব্যাংকে কোনো আলেম অ্যাকাউন্ট করে নাই। তোমরা যারা আমাদেরকে গালি দিয়েছো পাকিস্তানি রাজাকার বলে, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইসলামের শত্রুরা, আবু জাহেলের দোসররা 1000-এর বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য গিয়েছে। শুনেন, শেষ কথা ভালো করে শুনে রেখেন, আমরা কোন মুসলমান। 1000-এর বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য গেছে। রাসূলের কাছে কোনো অস্ত্র নাই, অস্ত্র কেনার কোনো জায়গা নাই, হুজুরের হাতে তুলে দেওয়ার মতো এরকম কোনো ব্যক্তি নাই যে একটা অস্ত্র উঠিয়ে দেবে। সাহাবায়ে কেরাম সব নিঃস্ব। এই অবস্থায় রাসূল 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। বৈশা হুজুর চোখটা এইভাবে সকলের দিকে ঘুরানি দিছেন। হুজুরের চাওয়া দেখে সবাই বুঝে গেছে আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম একের পর এক উঠে দাঁড়াইতেছেন। দাঁড়াইয়া বলতেছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে, সংখ্যায় তারা অধিক পরিমাণে হওয়ার পরে তারা মুসা আলাইহিস সালামকে বলছেন, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো। আমরা আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, রমজান শরীফের মাস, শেষ রাত্রের বেলা সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার কি দিয়ে করব আমাদের কোনো ব্যবস্থা নাই, আমাদের হাতে কোনো সরঞ্জাম নাই, কোনো অস্ত্র নাই, কোনো আসবাবপত্র নাই, আমরা কি দিয়ে খাবো সেটা আমরা কুলাইতে পারি না, ব্যবস্থা করতে পারি না, অস্ত্র কিনবো কোথার থেকে? আর টাকা হইলেই অস্ত্র কিনা যাবে, অস্ত্র আমাদের হাতে দেওয়ার মতো এমন কোনো ব্যক্তি নাই, আমাদের পক্ষ সমর্থন করে বিবৃতি দিবে, বক্তৃতা দিবে, মানববন্ধন করবে এমন কোনো ব্যক্তি সারা পৃথিবীতে নাই। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় আপনাকে বলে দিলাম, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আপনাদের কি বক্তব্য? জাহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। আপনাদের কি বক্তব্য? পরিষ্কার ভাষায় বলতে চাই, 1450 বছর পর্যন্ত দিন টিকে আছে। হুজুর ফরজ কয়টা? রাসূলের সময় ছিল 20টা, কাটতে কাটতে 4টা রয়েছে। গোসলের ফরজ হুজুরের সময় ছিল 41টা, এখন কাটতে কাটতে 3টা রয়েছে। রাসূলের সময় যেই সালাম ছিল সেই সালাম এখনো আছে। ঘুমাইছেন নাকি? রাসূলের সময় মসজিদে যাইতে কোন পাও? এখন যাইতে কোন পাও? মসজিদ যদি টিনের ঘর হয়, মসজিদ যদি সনের ঘর হয়, মসজিদ যদি ইসি লাগানো হয়, মসজিদ যদি ঢাকার বাইতুল মুকাররম হয়, মসজিদ যদি বাইতুল্লাহ শরীফ হয়, উম্মত ভালো করে বুঝে রেখেন, জমানার পরিবর্তন হয়েছে, জমানা মডার্ন হয়েছে, জমানা আধুনিক হয়েছে, জমানা ডিজিটাল হয়েছে, জমানা স্মার্ট হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়নি। লড়াই চলছে 1400 বছর, 1400 বছর লড়াই চলছে। মার 2টা মাত্র সন্তান, ছোট্ট ছোট্ট, একটার বয়স 8 বছর, আরেকটার বয়স 10 বছর। রাসূল বদরের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্যে, 2 বাচ্চা দৌড়ে মার কাছে গেছে, যাই দেখে মা ঘরের ভিতরে বসে জার জার হয়ে কাঁদতেছে। মার 2 পাশে যায় 2 বাচ্চা বসছে। বৈশা মাকে জিজ্ঞেস করতেছে, মা তুমি কাঁদতেছো কেন এইভাবে? বলে, বাবারি আমি শুনছি আবু জাহেল নাকি যুদ্ধ করার জন্য আসছে, রাসূল নাকি আল্লাহ পাকের হুকুমে যুদ্ধের জন্য যাইতে প্রস্তুতি নিয়েছেন। আজকে তোর বাবা যদি দুনিয়াতে থাকতো, তোর বাবারে তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম। তোরা যদি নৌজওয়ান হইতে, তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম। তোরাও নৌজওয়ান না, তোর বাবাও দুনিয়াতে জীবিত নাই, আমি যুদ্ধের ময়দানে কাউকে পাঠাইতে পারলাম না। কলিজা ফেটে কান্না আসতেছে, রাসূলকে কি দিয়ে সাহায্য করব? 2টা বাচ্চা মায়ের চোখের পানিগুলি মুছে মাকে বলছেন, মা রাসূলের দরবার থেকে আমরা যুদ্ধের ঘোষণা শুনে আসছি, মা তুমি আমাদেরকে বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। মা ডাক দিয়ে বলে, বাবা যুদ্ধের ময়দানে ছোট বাচ্চারা তো যুদ্ধ করতে পারে না,
শক্তিশালী মানুষের প্রয়োজন হয়। বাচ্চা দুইটা বলে, মা আমরা বয়সে কম, আমাদের গায়ে শক্তি কম, কিন্তু যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, আল্লাহ সর্বশক্তিমান, যে কোনো মানুষকে শক্তি দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা দুইটা বাচ্চাকে বিদায় করে দিয়েছেন, রাসূলের দরবারে গিয়েছে। যাওয়ার পরে রাসূল দেখেন সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেইভাবে আসছে, কানাও আসছে, আতরও আসছে, খুরাও আসছে, কেউ হাঁটতে পারে না, সে বৈশা বৈশা তারপরে শেষরে টেসরে আসছে, তারাও যুদ্ধের ময়দানে যাবে। সবাই আবু জাহেলের সঙ্গে মোকাবেলা করার জন্য যাইতে প্রস্তুতি গ্রহণ করেছেন, সবাই দৌড়ায় আসতেছে। রাসূল বলছেন, ঢালাও বাবু তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, সবাই কাতার সোজা করে দাঁড়াও তো দেখি, একজন একজন করে মাপ দেব, চেকিং করব, তারপরে যুদ্ধের ময়দানে যাব। এখন একটা ভাই আরেক ভাইকে বলে যে ধরাটা তো খেয়ে গেলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কাতার সোজা করে দাঁড়াইছে, এখন ছোটো ভাই বড় ভাইকে বড় ভাই তুমি আগে খাড়াও, আমি কাতারের মধ্যখানে খাড়াই, তুমি যাতে চেকিংয়ে আগে পড়ো। এখন রাসূল চেকিং শুরু করছে একদিক থেকে, যাই দেখে 10 বছরের একটা বাচ্চা পায়ের আঙ্গুলের উপরে বর করে খাড়া। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বলে, হুজুর মাফি করবার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, তোমার বাবাকে দুনিয়াতে আছে? বলে, না হুজুর। তাহলে মার খেদমত করো, জেহাদের সব পাইবা। বাচ্চারা বলে, হুজুর মা এইভাবে কাঁদতেছিল, আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। রাসূল বলেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে, জি হুজুর। বলে, ঠিক আছে, যাও তুমি যুদ্ধের ময়দানে যাইবা। ছেলেটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেছেন, ছেলে যায় যুদ্ধের ময়দানে যাবেন, যারা তাদের সঙ্গে যায় দাঁড়ায় আছে। এখন হুজুর চেকিং করতে করতে যায় দেখে 8 বছরের বাচ্চাটা খাড়া। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করেছেন, বা তুমি কি জন্য আসছো? বলে, হুজুর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে। বলে, বাবা তুমি ছোটো বাচ্চা, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বলে, হুজুর আমার এই ভাই, আমার বড় ভাই, তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, মার একসাথেই মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা এই বাচ্চাটা তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, তার গায়ে শক্তিও বেশি, তুমি ছোটো বাচ্চা, দেখতেও ছোটো লাগে, তোমাকে যুদ্ধের ময়দানে দেওয়া যাবে না। ছোটো বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আমি দেখতে ছোটো, আমি বয়সও ছোটো, এই জন্য যদি যুদ্ধের ময়দানে আমি না যাইতে পারি, তাইলে হুজুর আমার একটা প্রস্তাব আপনি গ্রহণ করবেন কিনা? বলে, কি প্রস্তাব? বলে, হুজুর বড় ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লড়ে বড় ভাইকে হারাইতে পারি, জেহাদের ময়দানে নেবেন কিনা? আল্লাহ নবী বলেন, তুমি কি তোমার বড় ভাইকে কুস্তি লড়ে হারাইতে পারবা? বলে, হুজুর যদি পারি। আল্লাহ নবী বলেন, আসো দেখি। দুইজনকে নিয়ে খাড়া করছে একসাথে। ছোটো ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকাইয়া ইশারা দিয়ে ভাইকে বলছে, ও ভাই তুমি যদি শক্ত করে আমাকে ধরো, আমি তো তোমার সাথে পারবো না, আমি যখন ধরবো, তুমি যখন ধরবা, আমি ধাক্কা দিয়েছি বুঝতে পারলেই তুমি ইচ্ছা করে নিচে পড়ে যাও, তুমি পরাজয় বরণ করো। দুইজন একসাথে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর দরবারে তোমার দাম বাড়বে। চুক্তিপত্র হয়ে গেছে বড় ভাইয়ের সাথে। এবার ছোটো ভাই বড় ভাই পাঞ্জা ধরছে, দইরা প্রথম ধাক্কা দিয়েই ছোটো ভাই বড় ভাইকে নিচে ফেলাই দিছে। লাভ দিয়ে উঠে বলে, হুজুর জেহাদের ময়দানে নেবেন কিনা? আল্লাহ নবী বলেন, চলো। দুইজন গেছেন যুদ্ধের ময়দানে, বড় লম্বা চড়া ইতিহাস, আমি সেটা বর্ণনা করবো না। বুখারী শরীফের হাদিস বর্ণনা করতেছি, ইত্তেফাক পত্রিকার বিবৃতি না। আল্লাহর নবী দুইজন ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে গেছে। প্রচণ্ড বেগে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে আবু জাহেল একটা উঁচা ঘোড়ার উপরে বৈশা বড় বড় হাত ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছেন। কাফেরদের সেনাপতি আবু জাহেলকে দেখা মাত্র আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে, আবু জাহেল কোন ঘোড়ার উপরে আছে, কোথায় আছে। এটা যখন জানতে পেরেছি, দেখতে পেরেছি, এখন যদি সুযোগ পাই আবু জাহেলের উপর আক্রমণ করতে হবে। তবে আমি একা যদি আক্রমণ করি এটা বোকামি হবে, এটা আত্মঘাতী কাজ হবে। তার কারণ হলো, সে যেহেতু 1000-এর বাহিনীর সেনাপতি, তার চতুর্দিকে নিশ্চয়ই বডিগার্ড আছে, তার বডিগার্ডরা তো আমাকে ছেড়ে দিবে না। এখন আমি আমার সাথে কয়েকজন শক্তিশালী মুজাহিদ নিয়ে তারপরে একত্রিত হইয়া একসাথে তার উপর আক্রমণ করতে হবে। এই জন্য উনি ডাইনে বামে তাকাইছে, শক্তিশালী কাউরে দেখে কিনা ডাক দিয়া কাছে আনবেন, একত্রিত হয়ে প্রস্তুতি গ্রহণ করবেন। এমন সময় দেখে দৌড়ে 2টা বাচ্চা আসতেছে। বাচ্চাগুলি এসে ওনার সামনে দাঁড়ায়া এইভাবে ওনার দিকে তাকায়, চাচা আবু জাহেল সাহেব রে চিনেন? শুনেন 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 গ্রামে গঞ্জের মানুষ, শুনে রেখেন আমরা কোন উম্মত, আমরা কোন মুসলমান। আহা হা হা হা, কোন মুসলমান, কোন উম্মত। চাচা আবু জাহেল সাহেব চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাতিজা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? বলে, যাতা চাচা যদি চিনেন তাহলে আমাদেরকে দেখাই দিন একটু, আমরা 2 ভাই বাড়ির থেকে নিয়ত করে আইছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন, কি নিয়ত করে আসছো? বলে, 2টা নিয়ত করে আসছি। 1 নম্বর নিয়ত হলো আবু জাহেলকে আজকে জাহান্নামে পৌঁছাবো।
2 নম্বর নিয়ত হলো যদি আবু জাহেল আমাদের হাতে জাহান্নামে না পৌঁছে, আমরা যদি সেটা না পারি, আমরা 2 ভাই জান্নাতে যাব। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ও যে দেখা যায় এইটাই আবু জাহেল। বুখারী শরীফের হাদিস আসছে, দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো 2টা বাচ্চা আবু জাহেলের উপর যে আক্রমণ করতে দেরি হয়নি। আক্রমণ যখন করছেন, যুবকেরা সৈন্য, ছোট 2 বাচ্চা তলোয়ার মারবে গাড়ে। কোনখানে? গাড়ে। লাগাল পায় না। যুদ্ধের ট্রেনিং আছে তো আগের থেকে, বুদ্ধি শুদ্ধি। ছোট বাচ্চা এক ভাই আরেক বাইরে ডাক দিয়ে ইশারা দিয়ে, ভাই এমনি ফালান যাইতো না, গোড়ার পাউডে কেটে দে। এইভাবে ফালানো যাবে না, গোড়ার পাও কেটে দে। 2 ভাই তলোয়ার মারছে গোড়ার পায়ে, গোড়ার পাও কেটে দিয়েছেন। আবু জাহেল নিচে পড়ে গেছে, 2 ভাই উপর চুপড়ে আক্রমণ শুরু করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেখে দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে কেল্লাটা কেটে নিয়েছেন। ও মুসলমানেরা, আবু জাহেলের ছেলে আকরামা তখন ইসলাম কবুল করে নাই। ফতে বক্কার সময় ইসলাম কবুল করেছেন আকরামা। সে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করে নাই। বাবার বডিগার্ড ছিল, সে যায় পেছন দিক থেকে এক ভাইকে হাতের মধ্যে আঘাত করেছেন। হাতটা পুরাটা কেটে গেছে, চামড়াটা একটু লেগে আছে। আবু জাহেলকে হত্যা করার পরে যখন দৌড় দিছে, দেখে হাতটা লচকিয়া তাকে লল্লর করে, দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয়। নিজের হাতটাকে নিজের পায়ের নিচে চাপ দিয়া ধরে টান দিয়া ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। তার নাম মুসলমান। আমরা সেই মুসলমানদের উত্তরসূরি। কথা আসতে বলেন কেন? আসতে বলেন কেন? 54 বৎসরের বাংলাদেশ, এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত প্রথম আমরা দিয়েছি। 1947 সনে দেশ স্বাধীন হয়ে পূর্ব পাকিস্তান হয়েছে, তারপরে বাংলাদেশ হয়েছে। দেশের পেছনে রক্ত আমাদের আছে, আমাদের মেহনত আছে। 54 বৎসর পর্যন্ত দেশটার অনেকে অনেক রকম লুটপাট করেছে। আজকে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, সেই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। গ্রামের গঞ্জের বাইরা, নদী মাতৃক এলাকার গ্রামে গঞ্জের ভাইয়েরা, আমি আপনাদের সামনে শুধু এই আওয়াজটা দিতে আসছি। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইয়েরা, জীবনে নেতার জন্য রক্ত অনেক দিয়েছ, জীবনের দলের জন্য রক্ত অনেক দিয়েছ, জীবনে মার্কার জন্য রক্ত অনেক দিয়েছ। এবার আসো, এবার জাগো, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব কোরআনের জন্য, রক্ত দেব আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। কে কে প্রস্তুত? প্রস্তুত আছেন? কেল্লা কাটায় দেব, ইমান দেব না। সবাই রাজি না? জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। প্রস্তুত আছেন তো? আল্লাহ আপনাদের মাহফিলকে কবুল করুক, আপনাদের আশা এবং বসাকে আল্লাহ পাক কবুল করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রমজান মাস পর্যন্ত হায়াত দাও, রমজানের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ যেইভাবে তুমি রাজি খুশি সেইভাবে রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও, সমস্ত বিমারীদের শিফা করে দাও, হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। আসমানি জমিনি বালাত থেকে আমাদের সবাইকে হেফাজত করো, তোমার রহমতের ছায়া দান করো। অত্র এলাকার জমি জমাগুলোতে ফসল বাড়াইয়া দাও, পানির মধ্যে মাছ বাড়াইয়া দাও, গাছ গাছালিতে ফল ফলাদি বাড়াইয়া দাও, স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও, সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও। আমাদের সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।